নয়, স্ট্র্যাটেজি বৈঠকও কিন্তু হচ্ছে, কারণ সরকার গঠনের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে তো রবিবারই প্রধানমন্ত্রী শপথ নেবেন, মোদী শপথ নেবেন এবং আগামীকাল এনডিএর স্ট্র্যাটেজির আরো একটি বৈঠক রয়েছে। রাতেই কিন্তু বিজেপির সব মুখ্যমন্ত্রী সাংসদদের দিল্লিতে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাংলায় যে খারাপ ফল সেই নিয়েও তো কাটাছেড়া করবে বই কি বিজেপি। এবং আজ রাতেই দিল্লিতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। দু 2019-এ মেদিনীপুর থেকে জয়, কিন্তু 2024-এ তাকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। সেটাই কি কাল হলো? হারের পর বিস্ফোরক দিলীপ ঘোষ, কারণ আসন বদলের যে সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। দিলীপ ঘোষ বলছেন এই সিদ্ধান্ত ঠিক নয় কেন্দ্র বদলের, কিন্তু সুকান্ত মজুমদার কি বলছেন? বলছেন সিদ্ধান্ত ভুল নয়, তবে অনেক সময় কাজ করে না সিদ্ধান্ত। পাল্টা সওয়াল করেছেন সুকান্ত মজুমদার। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এ সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল, তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা আর কাথি আসনের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে সেই কাথি আসনে পরাজয়ের পরে অখিলগিরির বিরুদ্ধেই কিন্তু তৃণমূল প্রার্থী, পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক, তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন। সেই খবরে তো আমরা আসবো, কিন্তু উজ্জ্বল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বলের কাছ থেকে আগে এই বিষয়টা জেনে নি। উজ্জ্বল, খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ আগেও বলেছেন তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন, ভোটার পর্যন্ত হয়েছিলেন। তার কেন্দ্র বদলের পর কিন্তু তিনি বলেছিলেন যে এই সিদ্ধান্তটা কোথাও গিয়ে গন্ডগোল। সেটাই তো হলো, সেটাই তো বলছেন দিলীপ ঘোষ। দেখো, একটা বিষয় বলি যে প্রাক্তন নিশানা করেছে বর্তমানকে, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে নাম না করে কিন্তু অনেকগুলো প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। প্রথমত তিনি আজকে কি বললেন যে আমি যখন সভাপতি ছিলাম তখন 18টি আসন দল পেয়েছে, এখন ফল খারাপ হয়েছে। তিনি দলের সংগঠন, স্ট্র্যাটেজি এবং প্রার্থী নির্ণয়, এই 3টে নিয়ে প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে বলেছেন যে এই বিষয়ে আমায় কিছু জিজ্ঞাসাবাদ করা হয়নি, 3.5 বছর আমি কোনো পদে নেই। তিনি গতকাল কাঠিবাজির কথা বলেছিলেন, আজকে সেই জায়গাতেই কিন্তু ষড়যন্ত্র তত্ত্বটাকে উস্কে দিয়েছেন এবং একই সঙ্গে বললেন যে পুরো যে ভরাডুবি তাতে বর্তমান নেতৃত্বের যে জায়গায় ব্যর্থতা, সেই ব্যর্থতা রয়েছে। তিনি বললেন যে মেদিনীপুর, স্পেসিফিক মেদিনীপুর নিয়ে তিনি বললেন সেখানে জেতার মতন পরিস্থিতি ছিল, 1 লক্ষ ভোটে জেতার মতন পরিস্থিতি ছিল এবং সেখানে দাঁড়িয়ে তার সংগঠন বা তার যেভাবে তার যে মেশিনারি, সেই মেশিনারি প্রস্তুত ছিল। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বর্তমানকে, অর্থাৎ বর্তমান নেতৃত্বকে। বর্তমান সুকান্ত মজুমদার তিনি সভাপতি রয়েছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে মুরলী ধর যে তাদের যে পুরনো যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে একেবারে উজ্জ্বল, তুমি যেমনটা বলছিলে, খুব স্বাভাবিকভাবে বঙ্গ বিজেপি নেতৃত্ব বদলের জল্পনাও কিন্তু উস্কে দিয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন বরিষ্ঠ নেতা পারেন, তবে দলের সঙ্গে সমন্বয় রেখেই যাওয়া উচিত বলেই বার্তা দিয়েছেন সুকান্ত। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরো হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানেও যাব আমি, শুধু তারিখ বর্ধমান আমার মেদিনীপুর নয়। আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। কিন্তু দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়।
পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। আর কাথি আসন, সেখানে সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তিনি জিতে গিয়েছেন এবং উত্তম বারিক তৃণমূলের প্রার্থী হেরে গিয়েছেন। আর হারের পরেই অখিল গিরি, তার বিরুদ্ধেই কিন্তু সরব হয়েছেন তৃণমূল প্রার্থী এবং মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বকে অভিযোগও জানিয়েছেন উত্তম বারিক। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, সৌমেন্দু অধিকারী জিতে গেলেন, উত্তম বারিক হেরে গেলেন, আর তারপর অখিল গিরি এই পরাজয়ের পিছনে কোথাও গিয়ে তিনিও রয়েছেন, দায়ী করছেন উত্তম বারিক। একেবারে, এবং সেটা সোনিয়া সরাসরি তিনি অভিযোগ করছেন। কেন অভিযোগ করছেন সে কথাও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে দলের কর্মী, সক্রিয় নেতারা, যারা স্থানীয় নেতা, তারা অভিযোগ করেছেন, বলা যায় সরাসরি জেলার নেতৃত্বর কাছে, এবং অভিযোগ করেছেন যিনি পরাজিত প্রার্থী তিনি তার কাছে অভিযোগ যে করেছেন সেটা কিন্তু তিনিও বিষয়টি নিয়ে যথেষ্টই বিরক্ত, এবং তিনি ক্ষুব্ধ বলা চলে, প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও। তবে তিনি বলেছেন গোটা বিষয়টি নিয়ে, এবং কাঁথির মতো প্রেস্টিজের একটা আসন, সেই সম্মানের লড়াইয়ে যেখানে হেরেছেন উত্তম বারিক, সেখানে কিন্তু দলের হার নিয়ে রীতিমতো তিনি সরব হয়েছেন, দলের নেতৃত্বের কাছে তিনি অভিযোগ করেছেন, সেখানে কাঠগড়ায় তুলেছেন রামনগরের বিধায়ক মন্ত্রী অখিলগিরিদের বিরুদ্ধেই তিনি কিন্তু মুখ খুলেছেন। কারণ সেই সব এলাকায় বিজেপি লিড নিয়েছে, লিড শুধু নয়, ভালো একেবারে মার্জিনে এইসব জায়গা থেকে সৌমেন্দু অধিকারী লিড নিয়েছে, এবং সেটা যে বলা যায় যে ভূমিকা ঠিকঠাক ছিল না দলের নেতা, সিনিয়র লিডার অখিলগিরিদের, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলছেন। যদিও অখিলবাবু এইসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন, আবার অখিলবাবুর ছেলে কিন্তু বাবার হয়ে ব্যাট ধরে বলছেন যে ঠিকঠাক করে কাজে লাগানো হয়নি অখিলগিরিকে নির্বাচন পরিচালনায়। এই যে বিষয়, সবটাই কিন্তু কাঁথির ভোটে হারের পর তৃণমূলের গোষ্ঠীকন্দল, অভিযোগ আর পাল্টা অভিযোগ। উত্তম বারিক কি বলেছেন একটু শুনি। আমরা লড়াইতে সফলতা পাইনি। নিশ্চিতভাবে দলীয় হাইকমান্ড তদন্ত করে খতিয়ে দেখবেন কেন এই বিপর্যয় সারা মেদিনীপুর জেলা জুড়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য পোষণ করবো না, তার কারণ অখিলদার সিনিয়র নেতৃত্ব, আমি নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে কারোর সমালোচনা করি না। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে তার সেই সমস্ত এলাকার দলীয় নেতা কর্মীরা পাননি। দলের স্বার্থে দলকে রক্ষা করতে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা 26-এর জন্য আগামী দিন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই, দল যদি নির্দেশ দেয়। আর গতকাল আমরা নজর রেখেছিলাম কাঁথিতে পরাজয়ে অখিলগিরির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী, তাই অখিলগিরি কি বলেছেন শোনা।